জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আমরা আজকে ২৬তম শ্লোক কর্মসন্ন্যাস যোগের আলোচনা করব। এই গীতা জ্ঞান আমাদের সম্পূর্ণরূপে নিরাসক্ত করে আমাদের চিত্তবৃত্তিকে মুরারি পাদার অর্পিত করে, অর্থাৎ ভগবানের শ্রীপাদ পদ্মে। আর যতক্ষণ না আমরা ইন্দ্রিয় জয়ী হব, যতক্ষণ না জিতেন্দ্রিয় হব, যতক্ষণ না ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাগত হব, ততক্ষণ কিন্তু আমাদের এই জীবনের মুক্তি ঘটবে না। আমরা একই ভ্রমে একই কাজ করে চলে যাচ্ছি অনন্ত জন্ম। উদাহরণস্বরূপ বলা যায় যে সৃষ্টির কোনো ডেট হয়নি, এখনো পর্যন্ত জানা যায়নি যে কোন ডেটে সৃষ্টি হয়েছিল প্রথম। তাহলে অনন্তকাল ধরে এই খেলা চলছে এবং এই খেলায় আমরা ক্রমবর্ধমান জীব সত্তা রূপেই ভ্রমণ করে চলেছি। এই ভগবানের করুণাবশত আমরা এই মানব জন্মে যারা যারা ভগবত কথার সঙ্গে যুক্ত হতে পারছি, তারা কিন্তু আমরা উদ্ধার হয়ে যাব, হয় মোক্ষপ্রাপ্তি, নাহলে সেই পরমাত্মার সেই পরব্রহ্মের যে প্রেমময় বিগ্রহ, সেই প্রেম প্রাপ্তি আমরা করতে পারি। তবে একটি সুন্দর তথ্য যা আগেই ভগবান বর্ণনা করেছেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযিতেন্দ্রিয়া জ্ঞান লব্ধা পরা শান্তি মচিরেত নধিগচ্ছতি। তখন আর কোনো চিন্তা থাকবে না। আজকে যে শ্লোকটি আলোচনা করব সেই শ্লোকে ভগবান খুব সুন্দর তথ্য বলছেন। এর আগে অর্থাৎ আমরা 25তম শ্লোক পর্যন্ত জেনেছি যে নির্বাণ ব্রহ্ম প্রাপ্তি এবং তার বিশেষ সাংখ্যযোগীগণের সেই নির্বাণ ব্রহ্ম প্রাপ্তির বিষয়। আজকে নির্বাণ ব্রহ্ম প্রাপ্তির অনুভূতি কেমন 26তম শ্লোকে আস্বাদন করব। প্রথমে আমরা 26তম শ্লোকটি শুনে নিই। ভগবান 26তম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে কাম ক্রোধ বিযুক্তাণং ইয়াতীর্ণং যতচেতসাম অভিতো ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। অর্থাৎ ভগবান বলছেন যে কাম ক্রোধ থেকে মুক্ত, আত্মসংযত চিত্ত সাংখ্যযোগীগণ উভয় দিকেই শব্দের অর্থ হচ্ছে যে দেহতে অবস্থান করা এবং দেহ থেকে ব্রহ্মের অপ্রকট হওয়া বা যেটাকে আমরা মৃত্যু বলি, সেই প্রত্যেকটি অবস্থাতেই আমরা নির্বাণ ব্রহ্মে অনুভূতি প্রাপ্ত হব। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই জায়গাটাই ভুল করি কি না, আমরা দেহ থাকতে থাকতেই কিন্তু দেহের বন্ধন কাটাতে হয়। যতক্ষণ দেহ আছে ততক্ষণই ভজনের সমস্ত দেহের প্রাপ্তির মানে ছিন্ন হয়ে গেলে পরমাত্মা এই জীব সত্তা যে আত্মা স্বরূপ ভগবান বসবাস করছেন, সেই সত্তা যখন আমাদের দেহ থেকে বেরিয়ে যাবে, নিষ্কাশিত হয়ে যাবেন, তিনি যখন অপ্রকট হয়ে যাবেন, তখন এই সত্তাগুলো কিন্তু কাজ করবে না, এই কর্মগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না, মানে কর্ম করার বা সেই তার থেকে কোনো প্রারব্ধ থেকে মুক্ত বা ভগবত সত্তায় যুক্ত হওয়ার। তাই নির্বাণ ব্রহ্ম প্রাপ্তি অনুভূতি তখনই হয় যখন দেহ থাকতে থাকতে এবং দেহ থেকে দেহ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমাদের পরলোক গমন আমরা করি, ভগবত লোকে গমন করি বা আমাদের দণ্ডবিধান হয়, সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের প্রারব্ধর বিশেষ করে ভুগতে হয়। তাই সেই জায়গায় তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্য ব্যবস্থিত, প্রত্যেকটি কার্য আমরা শাস্ত্রসম্মতভাবে করি, তবে গিয়ে এই তত্ত্বগুলি আমাদের বোধগম্য হবে। আর যতক্ষণ এই তত্ত্বগুলি বোধগম্য না হবে ততক্ষণ কিন্তু আমরা ভগবান বস্তু কি সেই বস্তু কিন্তু বুঝতে পারবো না। তাই এই তত্ত্বটি আমাদেরকে খুব জোর করে যুক্ত করতে হবে যে ভগবান প্রাপ্তি আমাদের আসল। আমরা এখনো বুঝতে পারছি না, আমরা জীব সত্তায় আসি, আমরা বুঝতে পারছি না। তাই জন্যে বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না কই। সৎসঙ্গ করতে হয়, ভগবানের কথা শুনতে হয়। তাই আপনারা প্রতিনিয়ত ভগবত গীতার কথামৃত এবং শাস্ত্র কথামৃতের সঙ্গে যুক্ত হয়ে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই যদি ভালো লাগে এবং অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকে, যাতে সবাই শ্রীমদ্ ভগবদ গীতা শুনতে পারেন এবং এর থেকে আমরা কিছু লাভ করতে পারি। এটাই আমাদের জীবনের প্রধান। ভগবত প্রাপ্তির জন্য কোনো পয়সা খরচা করতে হয় না, বিনা পয়সাতেই ভগবান প্রাপ্তি করা হয় এবং তাই উচিত। তো
তাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার প্রাণারাধ্য ভগবানের করুণায় আপনারা অনেক সুস্থ থাকুন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।